নমস্কার বন্ধুরা, গুড মর্নিং মর্নিং। আমি সন্দীপ অধিকারী। একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় আজ আপনাদের সামনে তুলে ধরবো আমার সন্দীপ অধিকারী ইনসাইট চ্যানেলের মাধ্যমে। কোনো প্রোডাক্টের যদি ডিটেলস জানার ব্যাপারে আপনার আগ্রহ থাকে, প্রধানত বাংলায়, তো শেষ অবধি আপনারা ভিডিওর সাথে থাকুন। গরম গেল, শীত আসছে। এই সময় সিজন চেঞ্জের জন্য আমাদের কিন্তু সর্দি, কাশি, মাথা ধরা, গলা বুক জ্বালা, নাক শিরশির করা ইত্যাদি বিভিন্ন, জ্বর, একটু লো ফিল করা, শরীর ম্যাচ করা ইত্যাদি বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়। যে সমস্যাগুলো আমরা কাউকে হয়তো বোঝাতেও পারি না, আবার নিজেরা সহ্য করতেও পারি না। এই সমস্যাগুলোর প্রথম এবং প্রধান কারণ হচ্ছে শীতকালে আমরা দরজা জানলা বন্ধ করে সারাক্ষণ বাড়ির মধ্যে থাকি। তার ফলে ঘরের মধ্যেকার যে ভাইরাস, ব্যাকটেরিয়া, এগুলো কিন্তু বাইরে বেরোতে পারে না এবং এগুলো ঘরের মধ্যেই নিজের বংশ বিস্তার করে এবং ঘরের এনভায়রনমেন্টটাকে পলিউটেড করে। দ্বিতীয় হচ্ছে যেহেতু ড্রাই ওয়েদার কিন্তু আমাদের ইমিউনিটি পাওয়ারকে দুর্বল করে এবং ড্রাই ওয়েদারের ফলে দেখবেন আমাদের স্কিনে বিভিন্ন রকম সমস্যা তৈরি হয়। নাম্বার 3, বিজ্ঞান বলছে যে শীতকালে আমাদের ইমিউনিটি সিস্টেমও লো হয়ে যায়। ওই শীতকালে সবসময় আমাদের একটু কেমন শরীর একটু ঝিমুনি লাগে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যেহেতু কম আমরা রোদে বেরোই, রোদের তেজ কম থাকে, সেই কারণের জন্য শীতকালে ভিটামিন ডি এর কিন্তু অভাব দেখা যায়। এর ফলে আমাদের এই সমস্ত সমস্যা তৈরি হয়। এই সিজন চেঞ্জের সমস্যার সময় আমাদের মা ঠাকুমারা প্রাকৃতিকভাবে এখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য তুলসী পাতাকে বা তুলসী গাছের উপর ভরসা করতে। তুলসী গাছ একটি খুব পাওয়ারফুল গাছ, যেটাকে আমাদের বলে কুইন অফ হার্বস। মানে আমাদের আয়ুর্বেদ শাস্ত্র যেটা 5000 বছরের পুরনো, সেই আয়ুর্বেদ শাস্ত্রের তুলসী গাছের কিন্তু একটা গুরুত্বপূর্ণ মর্যাদা আছে। তুলসী গাছ এতটাই পবিত্র মনে করা হয়, সেটা ধর্মীয় কারণ যাই হয়ে থাকে না কেন, যে কোনো মানুষের বাড়িতে ঢুকবার সময় সবার উঠোনে কিন্তু তুলসী গাছ লাগানো হতো। তার কারণ বাইরে থেকে কোনো ভাইরাস, ব্যাকটেরিয়া, জীবাণু, জাম, খারাপ কোনো প্রভাব ভেতরে এলে বিশ্বাস করা হয় এবং যেটা সত্যিকারের ঘটেও থাকে যে তুলসী গাছ কিন্তু সেই সমস্ত খারাপ প্রভাবকে ঘরে ঢুকতে দেয় না বা একদম প্রহরীর মতো দাঁড়িয়ে থাকে। পরবর্তীকালে বিজ্ঞান প্রমাণ করেছে যে তুলসী গাছ হচ্ছে আমাদের ইমিউনিটি বুস্টার, মানে রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায়। তুলসী গাছের মধ্যে অ্যান্টিভাইরাল, অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল বিভিন্ন প্রপার্টি আছে এবং তুলসী গাছের মধ্যে অ্যাডাপ্টোজেনিক প্রপার্টি আছে। তার ফলে তুলসী কিন্তু আমাদের পরিবারের একটা অবিচ্ছেদ্য অঙ্গ পরিণত হয়েছে এবং এটা কিন্তু আমাদের শরীরের একটা ন্যাচারাল ডিফেন্স সিস্টেম আপনি বলতে পারেন। কিন্তু বন্ধু, আমরা তুলসী গাছ সাধারণত একটাই জানি, বাট আমি যদি আপনাদের বলি তুলসী গাছ একটা নয়, তুলসী গাছ আরো 7টা আছে। তো এই টোটাল 8টা প্রজাতির প্রধান তুলসী নিয়ে তুলসী গাছের একটা পরিবার আছে। এই পরিবারটা আমাদেরকে বিভিন্ন বিষয়ে আমাদের হেল্প করে। তো এই 8টা প্রজাতি হলো রাম তুলসী, শ্যাম তুলসী, কর্পূর তুলসী, ভান তুলসী, নিম্বু তুলসী, মুঘল তুলসী, বিষ্ণু তুলসী আর অরুণয় তুলসী। অনেক কিছু নতুন আমরা জানলাম না, একটু জেনে নিই যে এগুলো আমাদের কি কাজ করে, কিভাবে আমাদের সাপোর্ট করে। রাম তুলসী, যেটা আমরা সবচেয়ে বেশি প্রচলিত, সমস্ত বাড়িতে পাওয়া যায়, সেটা কিন্তু আমাদের ইমিউনিটি বুস্টার এবং এটা কিন্তু আমাদের ইনফেকশনের সাথে লড়াই করে। আমরা জানি যে আগেকার দিনে যে কোনো একটা ইনফেকশন যদি হতো বা জলে দোষ কাটাতে হতো বা যে কোনো খাবারে তুলসীর পাতা দিয়ে দিলে সেটাকে শুদ্ধ মানা হয়, যে তার মধ্যে আর কোনো জাম জীবাণু নেই। কারণ তুলসী পাতার মধ্যে ইমিউনিটি বুস্টার মানে রোগ প্রতিরোধ করার ক্ষমতা আছে এবং এটা কিন্তু ইনফেকশনকে কাটায়। এটা হচ্ছে রাম তুলসী। শ্যাম তুলসী ব্লাডকে পিউরিফাই করে এবং আমাদের রেসপিরেটরি হেড মানে নিঃশ্বাস প্রশ্বাসের ক্ষেত্রে আমাদের হেল্প করে। আমরা জানি শীতকালে সাধারণত যাদের অ্যাজমার প্রবলেম আছে বা নিঃশ্বাস প্রশ্বাসের প্রবলেম আছে বা যারা সিওপিডি পেশেন্ট, তারা কিন্তু শীতকালে খুব কষ্ট পায়। তো ফ্রেন্ডস, শ্যাম তুলসী কিন্তু আমাদের ব্লাড পিউরিফাই করে এবং লাংসকে শক্তি যোগায়। ফ্রেন্ডস, 3 নম্বর কর্পূর তুলসী। কর্পূর তুলসী কিন্তু আমাদের সর্দি কাশির জন্য খুব আরামদায়ক। 4 নম্বর ফ্রেন্ডস, ভান তুলসী। ভান তুলসী কিন্তু আমাদেরকে ডাইজেশনে হেল্প করে, মানে হজম শক্তিকে ঠিক করে এবং গাট হেলথ মানে আমাদের পেটের প্রবলেমকে দূর করে। ফ্রেন্ডস, 5 নম্বর আমাদের হচ্ছে নিম্বু তুলসী। নিম্বু তুলসী কিন্তু অ্যান্টি এজিং, মানে আমাদের কিন্তু বয়স বাড়া থেকে আটকায় এবং এর মধ্যে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আছে। 6 নম্বর হচ্ছে ফ্রেন্ডস মুঘল তুলসী, যেটা আমাদের জ্বর জ্বালার হাত থেকে বাঁচায় এবং ইনফ্লেমেশন মানে কোথাও শরীরের ভেতরে ব্যথা, যন্ত্রণা, গা ম্যাচ করা ব্যথা, এগুলোর থেকে কিন্তু প্রোটেক্ট করে। ফ্রেন্ডস, 7 নম্বর বিষ্ণু তুলসী। বিষ্ণু তুলসী আমাদেরকে নার্ভের জন্য খুব ভালো এবং 8 নম্বর অরুণয় তুলসী, এটা কিন্তু আমাদের স্ট্রেস রিলিফ করে এবং রিল্যাক্স করে, আমাদের মধ্যে কামনেস এনে দেয়। ফ্রেন্ডস, এই 8টা যে তুলসী বললাম, এই 8টা তুলসীর যদি পুরোপুরি উপকার পেতে চান একসাথে খুব ইজি ওয়েতে, তাহলে আপনাকে ব্যবহার করতে হবে মোদি কেয়ারের অষ্ট তুলসী। এই মোদি কেয়ারের অষ্ট তুলসীর মধ্যে এই 8টা তুলসীর যে গুণ,
এটা কিন্তু প্রপারলি আছে, এটা খুব সুন্দর একটা সিল প্যাকে আছে এবং দেখুন খুব কিউট একটা সুন্দর বোতল। এই বোতলের মধ্যে কিন্তু এই 8টা তুলসীর গুণ আছে। ফ্রেন্ডস, মার্কেটে অনেক কোম্পানি আছে, বাট এই 8টা তুলসীর উপকার একসাথে তুলে দেওয়ার মতো আমার মনে হয় না কোনো বিশ্বাসযোগ্য কোম্পানি আছে যাদের কাছে মোদিকেয়ারের মতো ভরসা আছে এবং যারা প্রোডাক্টের উপরে 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টি দেয়। এই সংক্রান্ত একটাও কিন্তু প্রোডাক্ট আপনি কিন্তু মার্কেটে কোনো কোম্পানি পাবেন। গুণগুলো আমি একটু বলে দিই। তার মধ্যে সবার প্রথম হচ্ছে তুলসী কিন্তু ইমিউনিটি বুস্টার। ছোটখাটো ব্যাপারে আমরা ইগনোর করি, বাট এই ইগনোরটা পরবর্তীকালে হয়তো আমাদের বেশ কিছু অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। বাট যদি আমরা একটা তুলসী টপের মতো জিনিস যেটা আপনি আপনার ব্যাগে ক্যারি করতে পারেন এবং যে কোনো জায়গায় নিয়ে যেতে পারেন, খুব ছোট্ট বাট অত্যন্ত পাওয়ারফুল, এরকম একটা প্রোডাক্ট যদি আপনি আপনার পরিবারের প্রত্যেকের সাথে থাকে, তাহলে আমরা জানবো আমরা কিন্তু আমাদের ফ্যামিলি ডক্টরকে নিয়ে সাথে কিন্তু চলেছি। বাচ্চা থেকে বড়, সর্দি কাশি যে কোনো রোগ জ্বালা জীবাণু সমস্ত কিছু থেকে ন্যাচারাল উপায়ে প্রোটেক্ট করবে। এর জন্য কিন্তু আপনাকে কোনো ওষুধ খেতে হবে না, কারণ তুলসী একটা ন্যাচারাল প্রোডাক্ট, যে প্রোডাক্টটা আমাদের শরীরে যদি খাই তাহলে কখনো উপকার ছাড়া অপকার হবে না। এটা কিন্তু আমরা সকলে জানি। শীতকালে শ্বাস প্রশ্বাস জনিত যে কোনো সমস্যার জন্য আপনার কিন্তু তুলসী খুব ভালো। যে কোনো নিঃশ্বাস প্রশ্বাসের প্রবলেম, হাঁপানি, অ্যাজমা, আপনার সিওপিডি বা যে কোনো ধরনের প্রবলেমের জন্য এটা কিন্তু খুব ভালো। বিশেষত যারা স্মোকিং করেন, শীতকালে যারা খুব কষ্ট ভোগ করেন, বা যারা বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিয়াল পলিউশনের ইয়ে থাকেন, বা যারা শহরের বুকে গাড়ি ধোঁয়ার মধ্যে থাকেন, তাদের জন্য এটা কিন্তু খুব ভালো। ফ্রেন্ডস, তুলসী কিন্তু আমাদের যেহেতু এটা স্ট্রেস রিলিফ করে, এটা কিন্তু আমাদের ঘুমের ক্ষেত্রে খুব ভালো রাখে। শীতকালে যদি আপনি চান যে একদম দারুণ একটা ঘুম হোক, কারণ ঘুম না হলে সারাদিন ম্যাচ করবে, তুলসী ড্রপ আপনাকে কিন্তু সেই হেল্পটাও করবে। আপনাকে মেন্টালি কাম রাখবে, ঠান্ডা রাখবে, আপনি অনেক বেশি স্ট্রেস ফ্রি থাকবেন এবং রাতের ঘুমটা দারুণ হবে। ফ্রেন্ডস, এর সাথে আপনার ব্লাড পিউরিফাই, আপনার রক্তকে জীবাণুমুক্ত করার জন্য, ব্লাড পিউরিফিকেশনের জন্য তুলসী ন্যাচারাল একটা উপায়, এবং এর সাথে গাট সেলকে ভালো রাখার জন্য কিন্তু তুলসী দারুণ কাজ করবে। এছাড়া যেটা বিষয় সেটা হচ্ছে তুলসী কিন্তু অ্যান্টি এজিং প্রপার্টি, মানে আমাদের শরীরে অ্যান্টি এজিং প্রপার্টি, যে বয়স বেড়ে গেল, বার্ধক্য, স্কিন কুচকে যাওয়া, যা বিভিন্ন ধরনের বয়স সংক্রান্ত যে সমস্ত অ্যান্টি এজিং যে প্রবলেম গুলো আমরা ফেস করি, তুলসী কিন্তু সেটাকে সাপোর্ট করে। সকালবেলা ঘুম থেকে উঠে আপনাকে 4 থেকে 6 ফোঁটা তুলসী ড্রপ, তেমন ভাবে বলছি আমি এখানে ঠান্ডা জলে দিচ্ছি, কিন্তু আপনি যদি গরম জলে নিতে পারেন তাহলে ঠান্ডা জলে নিতে পারেন, আর যদি আপনি গরম জলে নিতে পারেন তাহলে খুব ভালো। আপনি 1 গ্লাস জল নেবেন, তার মধ্যে তুলসী ড্রপটা দেবেন, জাস্ট গুনে গুনে 5-6 ফোঁটা, বেশি হলেও ক্ষতি নেই, কম হলেও ক্ষতি নেই। এটা একদম সেফ ব্যবহার করা, আপনি ব্যবহার করবেন এবং খেয়ে নেবেন। 240 টাকা যার এমআরপি, 30 ml প্যাক আছে। একজন যদি ব্যবহার করেন অন্তত 1 মাস আরামসে চলে যাবে। এর সাথে মোদিকেয়ারের যারা মেম্বার হলে অনেক ফেসিলিটিস বা গ্যারেন্টি পাওয়া যেতে পারে। তো তার জন্য যিনি আপনাকে এই ভিডিওটি ফরওয়ার্ড করছেন তার সাথে আপনি যোগাযোগ করবেন, তিনি আপনাকে বলে দেবেন যে কিভাবে আপনি বা যে কোনো মোদিকেয়ার কনসালটেন্টের সাথে যোগাযোগ করবেন। আর যদি আমার থেকে আরও কিছু জানতে চান তাহলে কমেন্টে আপনার যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো আপনি কমেন্টে লিখতে পারেন, আমি তার উত্তর দেব। এবং এই তুলসীর মধ্যে 100% ন্যাচারাল, কোনো প্রিজারভেটিভ নেই, কোনো আর্টিফিশিয়াল কিছু নেই। এটা আপনি বা আপনার বাড়ির বাচ্চাকে খাওয়াতে পারেন। আমরা সব জানি যে মোদিকেয়ারের এই যে ওয়েল ব্র্যান্ড, এই ওয়েল ব্র্যান্ডটা হচ্ছে ভারতের 5000 বছরের পুরনো আয়ুর্বেদ শাস্ত্র এবং বর্তমান অ্যাডভান্স সায়েন্স, এই দুটোর কম্বিনেশনে তৈরি। ফ্রেন্ডস, এই 4-6 ফোঁটা তুলসী ড্রপ আপনি নিজে এবং আপনার পরিবারকে ব্যবহার করান এবং প্রাকৃতিকভাবে নিজেকে এবং নিজের পরিবারকে সুস্থ রাখুন। বিশেষত এই শীতকালে আপনি একদম বিন্দাস নিজের লাইফ লিড করুন। এই ভিডিওটা যদি আপনার কাজে লাগে তাহলে আমার এই ভিডিওটা বানানোটা সার্থক মনে করব। দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো নতুন ইম্পর্টেন্ট টপিক নিয়ে। নমস্কার।